দেখেন কি নারকীয় দৃশ্য দেখেন, অথচ এখান থেকে মাত্র 20-30 হাত পরেই ওখানে হচ্ছে বুড়িগঙ্গা নদী। হ্যাঁ দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। দেখেন এই যে ডাইন পাশে যে দেওয়াল দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের পাশে ছিদ্র করা আছে, দেখেন এই যে ছিদ্র, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলো পরিষ্কার থাকার কথা। এই ছিদ্রগুলো পরিষ্কার থাকলে, এই যে একটা ছিদ্র দেখেন, এই যে ছিদ্র, এই ছিদ্রগুলো পরিষ্কার থাকলে আপনার রাস্তার যে বৃষ্টির পানিগুলো সেটা কিন্তু অনায়াসেই কিন্তু ওই নালা দিয়ে নদীতে চলে যেতে পারতো, ফলে এই রাস্তাগুলো ক্ষতি হতো না, মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারতো। কিন্তু এই পাশে দেখেন দেওয়ালের ওই পাশে যে সমস্ত নির্বোধেরা বাস করে, তাদের কারণে এই লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ ভোগান্তির শিকার। কি অবাক কাণ্ড। হ্যাঁ, যেখান থেকে পানি নামবে দেখেন, এই যে উঁচু জায়গাটা, যেখান থেকে পানি নামবে সে জায়গাটা ওরা বন্ধ করে রাখছে। এই দেখেন, হ্যাঁ অসহায় মানুষগুলো তাদের কথা বলতে পারে না, অসহায় মানুষগুলো তাদের কথা বলতে পারে না, তাদের কথা শুনে আল্লাহ পাক দেখবেন যে গজব দেবে। যেমন হাসিনা গত 5-8-24 যেমন পালাই চলে গেছে, এরপরে দেখা যাবে যে ক্ষমতায় যারা আসবে তারাও আবার ওই একই নিয়মে পালাতে হবে তাদেরকে। হ্যাঁ, আর অধিকাংশ প্রধানমন্ত্রী বলেন আর প্রেসিডেন্ট বলেন, দেখবেন যে সবই প্রায় গুলির তলে চলে গেছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে একই ইতিহাস। কারণ যখন ক্ষমতায় যায় মানুষ, তখন তার ভালো মন্দের জ্ঞান থাকে না। এই দেখেন এই পানিগুলো কিন্তু এখান দিয়ে নেমে যাওয়ার কথা ছিল, এই যে এখান দিয়ে দেখেন, এই যে বন্ধ করে রাখছে, এই দেখেন এই জায়গায় কাদা দিয়ে বন্ধ করে রাখছে। দেখেন কি ভয়ঙ্কর অবস্থা, কতটা মানসিক অসুস্থ আমরা। দেখেন এই যে প্লাস্টিক, পলিথিন, রাবার এবং এই দেখেন এই দেখেন এখান থেকে কিন্তু পানি নামার কথা ছিল। এই দেখেন এই যে মাটি দিয়ে রাখছে, এই যে এরা এই যে কয়েকজন মাঝি, এদের কারণে এই কোটি কোটি টাকা মূল্যের দেখেন এখান দিয়ে চলারই কোনো রাস্তা নাই। দেখেন এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে, গাড়ির চাকা ভাঙতেছে, গাড়ি ভাঙতেছে, মানুষের হাত পা ভাঙতেছে, এমনকি অনেকের জীবনও চলে যাচ্ছে। এই দেখেন এই যে গর্ত দেখা যায় না, দেখেন এই যে গর্ত, এই যে এখানে কিন্তু ড্রেন আছে পানি নামার, কিন্তু এখানে কয়েকটা ফ্যামিলি না, কয়েকজন রিক্সাওয়ালা রিক্সা রাখে। দেখেন এই যে এদের কারণে মানুষের জীবনে এত ভোগান্তি। কি আশ্চর্য ঘটনা, কি আজব দেশে আমরা বাস করি। এদেশে যদি আপনি একটা সরকারি চাকরি করতে যান, দেখা গেল যে 50,000 টাকা বেতনে সেখানে 30 লাখ টাকা ঘুষ দিতে হবে, অথবা 50,000 টাকা বেতনের জন্য 50 লাখ টাকা ঘুষ দিতে হবে। ফলে যারা একটু সচেতন, তারা ওই 50 লাখ টাকা না দিয়ে তারা চলে যায় বিদেশে, কানাডা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়। তারা ওখানে গিয়ে আবার ঠিকই মাসে দেখবেন যে 10 লাখ টাকা ইনকাম করে। এই জন্য আমাদের দেশ থেকে যে ভালো মেধাগুলো এবং ভদ্রলোকগুলো আমাদের দেশে চলে যাচ্ছে, শুধু চোর বাটপাড়গুলো আর চাঁদাবাজগুলো রয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য।